গত ক্লাসগুলোতে আমরা লিনিয়ার লেআউট নিয়ে কিছু কথাবার্তা বলছি। মোটামুটি ওটা তো একটু প্র্যাকটিস হয়েছে আশা করি সবার। লিনিয়ার, গ্র্যাভিটি, ওয়েট এসব মনে আছে তো? রিলেটিভ লেআউট এটা সহজ, এমন কঠিন কিছু না, তবে ইমপ্লিমেন্ট করাটা একটু ভেজাল। ভেজাল মানে কি একটু কষ্ট বেশি নয়, কিন্তু বোঝার মতো এমন কিছু নাই যে বুঝতে কঠিন হবে বা এরকম। রিলেটিভ নাম দেখেই বোঝা যাচ্ছে যে জিনিসটা রিলেটিভ লেআউটের মধ্যে আমরা ভিউগুলো যে প্লেস করবো রাখবো সেটা রাখবো রিলেটিভলি। এইদার আমি প্যারেন্টের রিলেটিভলি রাখবো অথবা আর একটা ভিউয়ের রিলেটিভলি রাখবো। যেমন এই ক্লাসে যে আপনারা বসে আছেন, আমি যদি পুরো ক্লাসরুমটাকে ধরি একটা রিলেটিভ লেআউট, উনি একটা ভিউ, উনি ভিউ, উনি ভিউ, উনি ভিউ, উনি ভিউ, তো উনি বসছে সামনের বেঞ্চে, মানে প্যারেন্টের এটা যদি পুরোটা হয় একদম ফার্স্ট বেঞ্চে, উনি বসছেন আবার ফার্স্টে বসছে কিন্তু উনার পাশে, তাই না? উনারা বসছেন উনার পিছনে, এনারা বসছেন উনার পাশে। তা বলছি উনার পাশে, উনার পিছনে, উনার ডানে, উনার বায়ে। তো এই যে রিলেটিভলি বলছি একজনের সাপেক্ষে আরেকজন। রিলেটিভ লেআউটে মেইনলি এভাবেই ভিউগুলোকে পজিশন করা হয়। আমি যদি ছোট্ট এক্সাম্পল দেই, আমরা যখনই কোনো নতুন প্রজেক্ট খুলি বাই ডিফল্ট রিলেটিভ লেআউটই দেওয়া থাকে, তাই না? আর একটা টেক্সট ভিউ দেওয়া থাকে। হ্যালো ওয়ার্ল্ডের সাইজটা একটু বড় করে দিন, দিলাম 25 এসপি দিলাম, হ্যাঁ, দেখতে যেন সুবিধা হয়। লিনিয়ার লেআউটে যেটা ছিল যে লিনিয়ারলি একদম লিনিয়ার ভাবে আমরা ভিউগুলোকে রাখতাম, এইদার হরিজন্টালি অথবা ভার্টিক্যালি। রিলেটিভলি এরকম কিছু, মানে রিলেটিভ লেআউটে এরকম কিছু না, ভিউ আপনি যেভাবে ইচ্ছা রাখতে পারেন, উপরে নিচে ডানে বাঁয়ে, ঠিক আছে, কিন্তু রাখতে হবে রিলেটিভলি, এটা মাথায় রাখতে হবে। আর লিনিয়ার লেআউটে আর একটা মনে আছে কিনা জানি না, আমরা আইডি দিতাম, বিশেষ করে কোনগুলো দিতাম যেগুলো আমরা পরে অবজেক্ট ক্রিয়েট করবো জাভাতে, তাই না? এডিট টেক্সট, ওর আইডিটা দিতাম, পরে আইডি ধরে ফাইন্ড ভিউ বাই আইডি করতাম। কিন্তু যখন আমরা কোনো হেডলাইন বা ওরকম কিছু একটা দিতাম বা লেভেল, ওগুলার আইডি ধরে কিছু করতাম, ওগুলাকে আইডি দিতাম, মনে পড়ে দিতাম যে ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড দিছিলাম বা এরকম একটা কিছু, একটা টেক্সট ভিউর মধ্যে দিয়ে দিছিলাম, ওটার আইডি দেয়নি, অবজেক্ট ক্রিয়েট করি নাই, ফাইন্ড ভিউ আইডিও করিনি, কিছু করিনি, এক্সএমএল এর মধ্যে ডিফাইন করে দিছি, দেখাবো যায়। রিলেটিভ লেআউটের একটা ইয়ে হচ্ছে সব কিছু আইডি দিতে হবে। আপনি অবজেক্ট ক্রিয়েট করেন না করেন, প্রতিটা ভিউকে আইডি দিতে হবে। আইডিটা কেন দিব? কারণ বলতেছি একটা ভিউ সবসময় আর একটা ভিউয়ের রিলেটিভলি বসবে। আমি বললাম উনাকে, বললাম আপনি উনার পাশে বসবেন, তো উনি কে, উনাকে আগে ডিফাইন করতে হবে না? সো প্রত্যেকের আইডি লাগবে, অবজেক্ট ক্রিয়েট করি আর না করি, প্রত্যেকের আইডি লাগবে। কি কারণে? পজিশন করার জন্য। আমি তো বলবো না যে টেক্সট ভিউয়ের পাশে বসে, আমি বলবো যে অমুক আইডি যার, তার পাশে এই টেক্সট ভিউটা বসবে বা ইমেজ ভিউটা বসবে, এরকম। সো অবজেক্টের সাপেক্ষে আমরা অবজেক্ট যে আইডি দিয়ে তো স্যার আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম না, ওইটা সাপেক্ষে না, রিলেটিভ লেআউটে প্রতিটা ভিউকে আপনার আইডি দিতে হবে, যেটা লিনিয়ার লেআউটে আমরা করতাম না, শুধু যেটার অবজেক্ট ক্রিয়েট করতাম সেটারই আইডি দিতাম। তো এই টেক্সট ভিউ আমরা একটা আইডি দিই, যেমন এটার আইডি দিলাম হ্যালো ওয়ার্ল্ড টেক্সট। সাপোজ আমি আর একটা টেক্সট ভিউ ক্রিয়েট করি, এটাকে কপি করি, নিচে নিয়ে গেলাম, কিছুটা আর পাচ্ছেন না, টেক্সটটা চেঞ্জ করলে বোঝা যাবে। আমি যদি বলি ওয়েলকাম টু ভিআইটি, কি হচ্ছে এখানে, ব্যাপারটা কি ঘটতেছে? আইডি বলে কথা না, দুইজনই একই জায়গায় নিছে বাই ডিফল্ট। আমি যদি আর একটা টেক্সট ভিউ নেই, ওটার উপরে বসবো, তো আমাকে এখন পজিশনটা বলে দিতে হবে কে কোথায় বসবে। এর আইডি দিলাম হচ্ছে সাপোজ ভিআইটি,
ঠিক আছে, আমি এখন বলবো এই যে বিআইটিএম, এটা বসবে হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা ছিল, হ্যালো ওয়ার্ল্ড যে টেক্সটটা ছিল প্রথমে তার ডানে বসে। ঠিক আছে, ডানে বসাতে গেলে কি হবে, রিলেটিভ লেআউটে অনেকগুলো অ্যাট্রিবিউট আছে, লিনিয়ারে অত ছিল না, গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি, তাই না? রিলেটিভ লেআউটের নিজস্ব অনেকগুলো অ্যাট্রিবিউট আছে। যেমন আমি যদি এখন ওয়েলকাম টু বিআইটিএম এটাকে আমি হ্যালো ওয়ার্ল্ডের পাশে বসাতে চাই, আমি কোন অ্যাট্রিবিউট ইউজ করব? টু রাইট অফ অথবা টু এন্ড অফ। টু এন্ড অফটা খুব সম্ভবত করতে দিবে না, আগে দিত, আমাকে একটা কম্প্যাটিবিলিটির একটা এরর দিবে। সো টু রাইট অফ কার কার ডান পাশে? হ্যালো ওয়ার্ল্ডের আইডি কি? এই যে এটা। বসে গেল কিন্তু ডান পাশে। যদি নিচে বসাতে চাইতাম হ্যালো ওয়ার্ল্ডের কি করতাম? বিলো, দেখেন লেআউট বিলো নামে একটা অ্যাট্রিবিউট আছে। আমি যদি বলি হ্যালো ওয়ার্ল্ড টেক্সট, নিচে চলে আসে। হ্যালো ওয়ার্ল্ডের কি বাম পাশে বসানো যাবে? টু লেফট অফ? কি যেন একটা হলো, তাই না? কি যেন একটা হলো। কি করা যায় এখন? হ্যালো ওয়ার্ল্ডকে ডান সাইডে রেখে দিলেই তো। হ্যালো ওয়ার্ল্ডের ডান সাইডে। উপরের আইডি থেকে আমরা যদি বলে দিই রাইট রিলেশনটা চেঞ্জ করে দিতে হবে। এখন এর সব আমি কি লিখবো সেটা বলেন, কোথায় কি লিখবো সেটা বলেন। উপরেরটাই লিখবো যে টু রাইট টু রাইট অফ এই আইডি রাইট টু রাইট অফ বিআইটিএম। কি করলেন আপনারা? এটা সব ধ্বংস করে দিলেন, সব ধ্বংস করে দিলেন আপনারা। নিচের টু লেফট অফটা বাদ দিয়ে নিচের টু ল্যাপটপ বাদ দিয়ে দিব। কি করতেছেন এসব? ভালো করে বলেন। এটা সব গায়েব হয়ে গেছে কারণ এটা খুব ভালো করে মাথায় রাখেন, এই ভুলটা সবসময় করবেন আপনারা, কিন্তু এরপর থেকে আর করবেন না। আমি বলতেছি টু রাইট অফ বিআইটিএম, সে বিআইটিএম কে খুঁজবে এখান থেকে। বিআইটিএম কই? উপরে আছে? নিচে। সে সবসময় উপরেরটা খুঁজবে, যদি ডিফাইন হয়ে আসে সে বিআইটিএম এখন পাবেই না। আপনি যদি এখন রান দেন এই অ্যাপ্লিকেশন এই মুহূর্তে, কি এরর দেয় দেখি। লোড হচ্ছে, কি বলে? নো রিসোর্স ফাউন্ড দ্যাট ম্যাচেস দ্য গিভেন নেম আইডিপিআইটি। সো এমন কিছু আমরা ইউজ করব না যেটা উপর থেকে ডিফাইন করে আসা হয় না, এটা বাদ। তো একটাই উপায় আছে, এটাকে উপরে দাও, এটাকে নিচে নাও, তাই না? আচ্ছা ভালো কথা, এই লেফটে বসালাম। আচ্ছা উপরে বসানো যাবে? টু 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 আচ্ছা অ্যালাইন টপ যদি দেই, অ্যালাইন টপ কি হবে? অ্যালাইন টপ হচ্ছে প্যারেন্টদের উপরে যখন যাবে পিছিয়ে যাবে, তাই না? পিছিয়ে যাবে না। আপাতত নিচেই বসে, কারণ আরো অনেক কিছু দেখা যাবে। নিচে বসলাম, তার মানে আমি এটাকে এটার রিলেটিভলি নিচে বসাই দিলাম। স্যার বামে যদি বসাতে যাই সেক্ষেত্রে যদি উপরেরটাকে রাইটে চাপাই দেই, কেন? ও তো অলরেডি এক্সিস্টিং আছে। সে অলরেডি জায়গা নিয়ে নিছে, এই জন্য আর জায়গা দিচ্ছে না, এ আর জায়গা পাচ্ছে না, কারণ এই জায়গায় আছে। আমি বলছিলাম যে ভিউ এর রেসপেক্টিভে বসতে পারে, অথবা অন্য ভিউ লেআউটটাও তো একটা ভিউ অ্যাকচুয়ালি, তাই না?
ওটা তো ঠিক যে লেআউটে পারস্পেক্টিভে বসতে পারে। আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে চাইলে ডান দিকে সরাই দিতে পারি, একদম ডানে, কোনো ভিউ এরিয়াতে না। যেমন আমি বলি টু সরি অ্যালাইন প্যারেন্ট হয়ে গেল, এই দেখেন অ্যালাইন প্যারেন্ট রাইট যদি দেই কি হয়, যদি ট্রু করে দেই এখন প্যারেন্টের সাপেক্ষে তাই না, আমি প্যারেন্টের রাইটে দিয়ে দিচ্ছি, কোনো ভিউ টিউ এসব অন্য কোনো টেক্সট ভিউ ইমেজ ভিউ বা এসবের না। এবার আমি প্যারেন্ট নিয়ে কথা বলতেছি, আমি বললাম প্যারেন্টের রাইটে। আরও আছে অ্যালাইন প্যারেন্ট বটম যদি দেই, আরেকজন হয়ে গেল। ওইটা ওর নিচে যেহেতু একে বলা আছে তুমি ওর নিচে যাবে, ওর সাথে সাথে গেছে, ও ঝান্না হয়ে গেছে, ওর তার হুশ নাই, ও গেছে, ঠিক আছে। আচ্ছা আর কোথায় বসানো যায়? উপরে বসাইছি, নিচে বসাইছি, ডানে বসাইছি, বাঁতে আগে বসাইছি, সেন্টারে কিভাবে বসাবো একটু বলেন তো? আমি এটাকে সেন্টারে বসাবো, তাইলে স্যার লিনিয়ারে তো খুব সুন্দর করে বসানো যেত, হ্যাঁ এখানে কিভাবে বসাবো? এটা স্যার লেআউটে মানে প্যারেন্টের সাপেক্ষে সেন্টারিং প্যারেন্টস স্যার এখানে তো সেন্টারিং করা যাচ্ছে তাহলে প্যারেন্টস কি কি করা যায় তাড়াতাড়ি বলেন। আচ্ছা বটম টটম বাদ দিলাম, আমি সেন্টার বসাবো, হ্যালো ওয়ার্ল্ডকে সেন্টারে বসাবো। কি করা যায়? সেন্টার নামে কিছু আছে, এই তো পাইছি, সেন্টার হরিজন্টাল নামে কিছু একটা দেই, দেখি কি হয়। ট্রু, আমি বলছিলাম মাঝখানে, এখানে বসাবো। সেন্টারিং প্যারেন্টস তাহলে কি আর একটা যেন কি ছিল, সেন্টার ভার্টিক্যাল, এটা ট্রু দেয়, দেখি কি হয়। হ্যাঁ সেন্টারিং প্যারেন্ট দিয়ে তো একটা দিয়ে রয়েছে সেন্টার প্যারেন্ট দেখি তো আছে নাকি ওরকম কিছু, কই সেন্টার ইন প্যারেন্ট দেখি তো, ট্রু, তাও হয়, এক লাইনই হয়ে যাচ্ছে। এখানে কি গ্র্যাভিটি বলে কিছু আছে? লেআউট গ্র্যাভিটি, লেআউট গ্র্যাভিটি নাই, শুধু গ্র্যাভিটি আছে। শুধু গ্র্যাভিটি মানেটা কি মনে আছে? কন্টেন্ট কন্টেন্ট নিয়ে কাজ করবে। তো আমি এটা গ্র্যাভিটি যদি সেন্টার দেই, প্যারেন্ট করা লাগবে হাইট থেকে উইথটাকে ম্যাচ প্যারেন্ট দিতে হবে, তাহলে বোঝা যাবে। এই যে সেন্টার আছে, তাই না? আর দেখেন একে বিলো দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে যাচ্ছে ও সেখানে সেখানে যাচ্ছে। বাই চান্স আমি যদি এটা ফালাই দিই এখন, এরোটের মানে এ আর একে খুঁজে পাবে না, আমি আর হ্যালো ওয়ার্ল্ডকে পাচ্ছি না, এতিম হয়ে গেল, তাই না? এরোটের মেরা একার অবস্থা। সো রিলেটিভ লেআউট নিয়ে কাজ করতে গেলে চোখ কান একটু খোলা রাখতে হবে, আর কিছু না, কঠিন কিছু না। কার পাশে কাকে বসাচ্ছি, হঠাৎ করে একটা ডিলিট করে দিলাম, সব শেষ হয়ে যাবে। ধরেন উপরে হ্যালো ওয়ার্ল্ড, ওর নিচে 10-12টা আরো টেক্সট ভিউ ইমেজ ভিউ আছে, এর সাথে এর লিঙ্ক, ওর সাথে ওর লিঙ্ক, ওর সাথে ওর লিঙ্ক, মাঝখান থেকে দিলাম একটা গায়েব করে। কত জায়গায় যে চেঞ্জ করতে হবে আপনাকে চিন্তা করতে হবে না। এই জন্য সবার পছন্দ হচ্ছে লিনিয়ার লেআউট, এসব ঝামেলা টামেলা কিছু নেই। কিন্তু লিনিয়ার লেআউটদের সবসময় একটু নিখুঁত পজিশনিং করা যায় না আসলে। যেমন আমি এটা কি করতে পারি দেখেন, এটা কি ছিল অ্যাকচুয়ালি, কন্ট্রোল জেড নেয় না, সর্বনাশ। কি করি এখন? মাপছে থাক। লিনিয়ার তো খালি এই সোজা সোজা, এটা আমি চাইলে আমি কি করতে পারি, যেমন আমি এরকম করতে পারি, ওয়েলকাম টু বিআইটিএম না দিয়ে এটাকে হ্যালো ওয়ার্ল্ড দিই। আচ্ছা ওয়েলকাম টু বিআইটিএম থাক। আমি আর একটা টেক্সট ভিউ নেই, নিয়ে কি করি, আইডিটা দেই হচ্ছে অ্যান্ড্রয়েড, যেমন মোবাইল অ্যাপ্লিকেশন দেখুন ম্যাড, আর ম্যাডটাকে আমি রাখবো এটা রাইটে, বিআইটিএম এর রাইটে রাখবো, ঠিক আছে? তার মানে টু রাইট অফ কই গেল বিআইটিএম, আচ্ছা ভালো কথা, টু রাইট অফ বিআইটিএম, একদম অবস্থা খারাপ না?
ওটা সমস্যা না। আমি চাচ্ছি এই ম্যাটটা একটু নিচে থাক, একটু নিচে, মানে এই লাইন বিআইটিএম এর যেটা বটম, ম্যাটের সেটা টপ থাকবে। বিলো দেওয়া লাগবে স্যার, হ্যাঁ, বিলো দেওয়া লাগবে। মার্জিন আমি যদি বলি মার্জিন অ্যালাইন বটম যদি দেই বিআইটিএম, কিছু হয়? তাদের নিচে নেওয়া লাগবে না। নেওয়া উচিত ছিল। দেখি এবার একটু টানাটানি করি। হ্যাঁ, আমি এরকম চাচ্ছিলাম। কি চেঞ্জ হলো দেখি তো একটু। লেআউট বিলো বিআইটিএম টু রাইট অফ বিআইটিএম, এন্ড অফ বিআইটিএম। বাহ বাহ, নিচে আসবে, রাইটে আসবে, এন্ড মানে কি বুঝেছি? এইটুকু কাজ করার জন্য 3 লাইন যোগ করছি। মানে বিলো নিচে, এর নিচে, এর রাইটে, টু এন্ড অফ বিআইটিএম। কেন এন্ড অফ? দুটো একসঙ্গে হবে কেন? একটা দিলে তো হয়। হুম, নিজে নিজে মতো করে গেলে যা হয়। এই চলে আসছে কি সুন্দর। প্রথমে বিলো দিলাম, তারপর একটু রাইট অফ। এখন লিনিয়ারে এরকম করা কিন্তু একটু টাফ। আমি চাইলে এখন এটার নিচে আরেকটা, এখানে আরেকটা দিতে পারি। স্যার আমি অল্প নামাজ চাচ্ছিলাম, সেক্ষেত্রে কি Margin top দিবেন। মার্জিন, ওইসব ক্ষেত্রে মার্জিন ইউজ করবেন। আমি এখন মার্জিন লেফট যদি দেই 5 ডিপি, এই যে একটু সরে গেল। আচ্ছা আরো দিই 15 ডিপি, এই যে সরে গেল একটু। আর মার্জিন টপ দিলাম 15 ডিপি, এই যে নেমে গেল একটু। তো যেখানে ইচ্ছা আপনি সরাতে পারতেছেন, যেখানে ইচ্ছা যেভাবে ইচ্ছা প্লেস করতে পারতেছেন। এদিক থেকে একটা ফ্রিডম আছে। লিনিয়ারে যেটা করা যায় না, কিন্তু লিনিয়ার হচ্ছে সবচেয়ে সহজ, তাই না? ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করা হয়, দুটাকেই ইউজ করা হয়। লিনিয়ারের ভিতরে রিলেটিভ, অথবা রিলেটিভের ভিতরে লিনিয়ার। অনেক সময় লিনিয়ারের ভিতরে লিনিয়ার, আবার রিলেটিভের ভিতরে রিলেটিভ, রিলেটিভের ভিতরে লিনিয়ার, তার ভিতরে আবার রিলেটিভ। ক্যাসকেডিং করতে করতে যাওয়া অবস্থা। এটা আপনার ডিজাইন অনুযায়ী, যেটা যখন সুবিধা হবে। আপনাদের নেক্সট রবিবার একটা এক্সাম আছে, ক্লাস টেস্ট, অ্যান্ড্রয়েড বেসিকের উপরে, একদম অ্যান্ড্রয়েড বেসিক। ম্যানিফেস্ট কি, ম্যানিফেস্ট ফাইলে কি থাকে, তারপরে লিনিয়ার লেআউট কি, রিলেটিভ লেআউট কি, দুটার মধ্যে ডিফারেন্স কি, তাই না? তারপরে বাটনের অন ক্লিক নিয়ে, আমি যদি এক্সএমএল এর মাধ্যমে বাটন অন ক্লিক করতে কি করতে হবে, লিসেনার দিয়ে করতে হলে কি করতে হবে, ছোট 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 কোড লিখবেন। কোডে এরকম সেমিকোলন টাইমিং না দিলে কিচ্ছু হবে না, খালি বুঝাতে পারলেই হয়েছে। একদম বেসিক, 20 মিনিটের ছোট্ট একটা পরীক্ষা। আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে একটা অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটি কীভাবে যেতে হয়। অলরেডি আপনারা অনেকেই হয়তো জানেন, বাট আজকে অফিসিয়ালি দেখাবো। তো রিলেটিভ নিয়ে আর কোনো প্রশ্ন আছে? এগুলোর বাইরে কিছু নাই কিন্তু। টু রাইট অফ, টু লেফট অফ, টু টপ বিলো, টপ, এসবই অ্যাট্রিবিউটগুলো দেখতে পারেন। বিভিন্ন অনেকগুলো আছে তো, সরি অনেক ধরনের আছে। অ্যালাইন দিলেই যেমন অ্যালাইন বেস লাইন, অ্যালাইন বটম, কত অ্যালাইন, কত কিছু চলে আসছে। একটা একটা করে দিবেন, একটা একটা করে চেক করবেন। এই যে ম্যাক্স লাইন আর মিনিমাম লাইন বোঝেন তো? বোঝেন না? ম্যাক্স লাইন, আমি একটা টেক্সট ভিউতে ম্যাক্স লাইন দিলাম কতগুলো আছে? 2। ডিফারেন্স কি কি? এর মানে কি? 2 লাইনে বেশি নিবে না, এটা তো হওয়া উচিত না? নেন। অন আউট। তারপর যে লিসেনার আছে সো আপনার যদি কখনো দরকার হয় কোনো একটা টেক্সট ভিউতে আমি 1 লাইনে বেশি নিব না, আপনি 1 দিয়ে দেবেন, তাই না? অ্যাট্রিবিউটগুলো একটু ঘেটে ঘেটে বাসায় বসে বসে দেখবেন কোনটা দিলে কি হয়। আচ্ছা। এন্ড অফটা স্যার কি কাজ করছে? হ্যাঁ, এন্ড অফ এন্ড অফ দিলে কি হয়? শেষে। এন্ড অফ তো শেষে হয়, তবে আমাদের এখন এন্ড অফ দিলে কি যেন একটা বলে, আমি দেখি কি বলে। আমি এন্ড অফ দিলাম তো, কি যেন একটা বলে। সে বলে টু সাপোর্ট ওল্ডার ভার্সন দেন API 17 you should also add Android to write off.
দ্যাট মিনস এন্ড অফ যদি দেই তা আমাকে রাইট অফও দিতে হবে। প্রথমবার যেটা করছিলাম যখন টেনে বসালাম সে কিন্তু দুইটাই দিছিল। সো আমি যদি এন্ড অফ দেই তাহলে রাইট অফও দিতে হবে, আর যদি শুধু রাইট অফ দেই তাহলে এন্ড অফ দেওয়া দরকার নেই। ঠিক আছে, আমার ঝামেলা দরকার নেই, আমি শুধু রাইট অফ দিই। আচ্ছা, এখন যেটা দেখাবো রিলেটিভ আর কিছু দেখানোর কিছু নাই। এটা যেহেতু 3 মাস ধরে আজীবন ধরে যতদিন অ্যান্ড্রয়েডের কাজ করবেন, লেআউট ছাড়া তো কিছু করবেন না, তো প্রথম দিকে ভাঙাচুরা হবে চেহারা, খুব স্বাভাবিক। করতে 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 একটা পর্যায়ে হাত চলে আসবে, তবে প্র্যাকটিস করতে হবে। হুম, এটা কোনটা বেটার কখন বেটার এটা বলা যাবে না, আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করতেছে। আপনাকে আপনার ক্লায়েন্ট এমন একটা ডিজাইন দিল, আপনার কাছে মনে হবে এটা লিনিয়ার দিয়ে করলে বেটার। আবার এমন সময় আর একটা এমন ডিজাইন দিল, আপনার মনে হবে না এটা রিলেটিভ করে লিনিয়ার করলে বেটার। এটা কিচ্ছু বলা যায় না, ডিজাইনের উপর ডিপেন্ড করে। স্যার হোয়াইট স্ক্রিনে দুইটা লেখাকে আমি দুই পাশে রাখলাম, যখন ছোট হয়ে যাবে তখন দুইটা লেখা নিচে নিচে আসবে, এইটা কিভাবে কারণ স্ক্রিনের উইডথের উপর তো ডিপেন্ড করতেছে না। জি, বড় স্ক্রিনের জন্য এই দুইটা লেখা কি পাশাপাশি আসবে, বড় স্ক্রিনের উইডথ বেশি, ছোট হচ্ছে তখন ছোট হচ্ছে তা অবশ্যই নিচে চলে আসবে। নিচে চলে আসবে কি? আসার কথা, যদি একেবারে ওই রকমের ছোট ডিভাইস চলে আসে। দুইটা লেআউট তৈরি করলে তো হয়, যাতে একটা বড় ওটা তো হ্যাঁ, এটা তো সাধারণত তাই করা হয়। ট্যাবের জন্য একটা লেআউট, বা ওয়াইড স্ক্রিনের জন্য একটা লেআউট, পোর্ট্রেটের ল্যান্ডস্কেপের জন্য একটা লেআউট, পোর্ট্রেটের জন্য একটা লেআউট, নরমালি এটাই করা হয়। প্রত্যেকটা স্ক্রিনের জন্য আলাদা আলাদা করা হয়। ল্যান্ডস্কেপ উইডথটা হঠাৎ করে অনেক বড় হয়ে যাচ্ছে না, সবকিছু চেঞ্জ হয়ে যাবে তো আপনার। আপনি যেরকম পোর্ট্রেটে যত সুন্দর লাগবে দেখতে, ওটা যখন পরে দেখবেন এখানে এতগুলো জায়গা পড়ে আছে, সব এক জায়গায় চিপাচিপি হয়ে আছে। সো নরমালি যেটা করা হয়, এসব ওয়াইড স্ক্রিন ল্যান্ডস্কেপের জন্য বা ট্যাবের জন্য আলাদা একটা লেআউট, পোর্ট্রেটের জন্য আলাদা একটা লেআউট, পরে লেআউট এখানে আরেকটা ডিরেক্টরি বানাতে হয়। এই লেআউটের মধ্যে আরেকটা ডিরেক্টরি বানাবেন, সেটা লেআউট হ্যাঁ একটা ড্যাশ ল্যান্ড লিখলে মনে হয়ে যায়। ওই ডিরেক্টরির মধ্যে তখন রাখবেন ওই লেআউটটা। এখন যখন আপনার স্ক্রিন রোটেট হবে কিছু হবে, অ্যান্ড্রয়েড বুদ্ধিমান প্রাণী, সে নিজেই বুঝে নিবে এখন ওরিয়েন্টেশন কোন অবস্থায় আছে, সে অ্যাপ্রোপ্রিয়েট লেআউটটা চুজ করবে। তখন কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, প্রোগ্রামটা নিজে আপনি অবশ্যই পাবেন, ইনিশিয়ালি আপনি অবশ্যই পাবেন, বাট কিছু না করলেও হয়। যাই হোক, আমরা এখন আরেকটা অ্যাক্টিভিটিতে কিভাবে যাইতে হয় সেটা একটা প্র্যাকটিস করব। তবে তার আগে রিলেটিভ লেআউট দিয়ে একটা, আমরা প্রথম ক্লাসে রেজিস্ট্রেশন টাইপের কিছু করছিলাম, তো ওইরকম একটা ফর্ম একটা বানাই। হ্যাঁ, ম্যাট ট্যাট কেটে ফেলি। আমরা এখানে 4টা ফিল্ড রাখবো, ফার্স্ট নেম, লাস্ট নেম, বা নাম ধাম ফোন নাম্বার এসব রাখবো, এসব। তারপরে এর আগে দেখাচ্ছিলাম সেম অ্যাক্টিভিটিতেই নিচে টেক্সট দিয়ে শো করছিলাম। এবার আমরা পরের একটা অ্যাক্টিভিটিতে যাব, যে শো করাবো। ঠিক আছে, সো ভ্যালুগুলোকে আমাকে নিয়ে যেতে হবে ওখানে। ভ্যালু নেওয়া ছাড়াও, আচ্ছা ঠিক আছে, ভ্যালুটা আগে পরে নিই। আমি এখানে যেটা করি, ওয়েলকাম টু বিআইটিএম থাকলো, আচ্ছা কিচ্ছু রাখার দরকার নাই। আমার এই রিলেটিভ লেআউটে সিম্পল একটা বাটন থাকবে, ম্যাচ প্যারেন্ট, wrap content, এর টেক্সট থাকবে হচ্ছে go to another activity। ঠিক আছে, একটা অন ক্লিক মেথড দিয়ে দিলাম। সেকেন্ড অ্যাক্টিভিটি অন ক্লিক, কি কয় মেথড নেয় না কেন? কেন, কোনটা রান করব? কোথায় কি রান করা আছে? কোথায় কি রান করা আছে বলেন তো? মোবাইলে মিনিমাইজ করা আছে, কই? ডান পাশে নিচে অপশন পাওয়া যায়, স্কোয়ার বক্সে এখানে মোবাইলের ভিতরে নিচের দিকে একটা স্কোয়ার বক্স। স্যার ওই পাশে এখানে হ্যাঁ, এটা ক্লোজ করে
এটা কি ক্লোজ করবো? এদিকে কি সমস্যা? একটা ক্লোজ না করলে এটা এরকম দেখায়। কোন অ্যাপটা ক্লোজ করবো বলেন তো? ঠিক আছে, এটা টানলে সরাই দেন। তারপর ইয়া না করে। ওই এরর গেল না, এররটা কি দিচ্ছে? আর আর ক্লাস পাচ্ছে না, এটা প্রায় হচ্ছে, ক্যাশ লিস্ট এটা প্রায় হচ্ছে এই জিনিসটা। কেন রিজন সিলভার? স্যার, আমি সেদিন এই দেখলাম এটা অনলাইন থেকে রিসোর্স রিপোজিটরিটা নিচ্ছে, রিসোর্সটা নিচ্ছে। That's why যখন নেট ঠিক থাকে তখন ঠিক পায়, নেট ঠিক থাকে নেট থাকলে তখন পায় না। পায়। ক্রিয়েটর বলতে হবে এটা নেট ডিস্টার্ব করতেছে। এখন পাইছে, যাই হোক একটা অন ক্লিক মেথড। আমি এখান থেকে একটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাব, তো একটা অ্যাক্টিভিটি তো বানাতে হবে আগে আমাকে। কিভাবে অ্যাক্টিভিটি বানাবো? জাভাতে যাব, আমার যে মেইন প্যাকেজ, এই দুইটায় অনেকে দেখছি যে এর মধ্যে কিছু কিছু বানায় রাখে। এই দুইটার মধ্যে এই দুইটার কথা ভুলে যান, এই দুইটার কাজ এখন না, একদম ভুলে যান। এই দুইটাতে হাতি দিবেন না, শুধু মেইন প্যাকেজ যার মধ্যে মেইন অ্যাক্টিভিটি থাকে এটা নিয়ে সব কাজ। যত ক্লাস ক্রিয়েট করবেন এর মধ্যে, যত প্যাকেজ ক্রিয়েট করবেন এর মধ্যে, যত অ্যাক্টিভিটি, সার্ভিস, ফ্র্যাগমেন্ট যা কিছু সব এই মেইন যে প্যাকেজটা এর মধ্যে করতে হবে। আমি এখান থেকে এই প্যাকেজের মধ্যেই আমি একটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করব। কিভাবে? রাইট বাটন, নিউ অ্যাক্টিভিটি। আবার দেখাই রাইট বাটন, কারণ এটা অনেকের মনে থাকে না, কেন মনে থাকে জানি না। রাইট বাটন, নিউ অ্যাক্টিভিটি, এমটি অ্যাক্টিভিটি। আসলে না কেন এমটি অ্যাক্টিভিটি ক্লিক করলেই সেকেন্ড অ্যাক্টিভিটির নাম চাচ্ছে, নাম দে সেকেন্ড অ্যাক্টিভিটি। জেনারেট লেআউট ফাইল, তার মানে অ্যাক্টিভিটির সাথে একটা লেআউট ফাইলও চলে আসবে। ব্যাকওয়ার্ডস কম্প্যাটিবিলিটি মানে অ্যাক্টিভিটি না, অ্যাপ কম্প্যাটিবিলিটি। ফিনিশ দিলাম, নতুন একটা অ্যাক্টিভিটি আমাকে বানাই দিল, সাথে একটা সুন্দর এক্সএমএল ফাইলও দিয়ে দিচ্ছে, তাই না? এখানে একটা টেক্সট ভিউ রাখি, যে কোথায় আসলাম একটু বলি সবাইকে। টেক্সট ভিউ, ম্যাচ প্যারেন্ট, র্যাপ কন্টেন্ট, আমি বললাম ওয়েলকাম টু সেকেন্ড অ্যাক্টিভিটি। ঠিক আছে, সেকেন্ড অ্যাক্টিভিটিতে গেলে বুঝতে পারবো যে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে আছি। তো এক অ্যাক্টিভিটি থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাওয়া খুব সহজ, এবং এই ক্ষেত্রে ইন্টেন্ট নামের একটা জিনিস চলে আসে। ইন্টেন্ট কি? ইন্টেন্টের অনেক ব্যবহার আছে, ইন্টেন্টের অনেক ব্যবহার আছে। আপাতত এতটুকু জেনে রাখেন যে ইন্টেন্ট হচ্ছে একটা মেসেজ অবজেক্ট। ইন্টেন্ট হচ্ছে একটা মেসেজ অবজেক্ট, এটা হচ্ছে 1 নম্বর ডেফিনেশন। 2 নম্বর এর ইউসেজ, ইন্টেন্ট দিয়ে আমরা যে কোনো কম্পোনেন্টকে স্টার্ট করতে পারি। আমাদের যদি কোনো কম্পোনেন্ট, অ্যান্ড্রয়েডের কম্পোনেন্ট কয়টা, আবার কি কি? চারটা বলছিলাম, অ্যাক্টিভিটি, সার্ভিস, ব্রডকাস্ট, কন্টেন্ট প্রোভাইডার। সো এই কম্পোনেন্টগুলোকে যদি আমাদের স্টার্ট করতে হয়, আমাদের ইন্টেন্টের দরকার। ইন্টেন্ট একটা মেসেজ অবজেক্ট 1 নম্বর। 2 নম্বর, কোনো কম্পোনেন্ট স্টার্ট করতে হলে আমাদেরকে ইন্টেন্টের প্রয়োজন। 3 নম্বর, ইন্টেন্টের মধ্যে আমরা মেসেজ পাস করতে পারি। আপাতত ইন্টেন্ট সম্পর্কে এই 3টা পয়েন্ট মনে রাখেন, সামনে আরো আসবে ইন্টেন্টের ব্যবহার, তখন বলা হবে। এটা হচ্ছে একটা অবজেক্ট, মেসেজ অবজেক্ট। ইন্টেন্ট নামে একটা ক্লাস আছে, আর অবজেক্ট ক্রিয়েট করবেন, সেটা একটা অবজেক্ট, মেসেজ অবজেক্ট। সেকেন্ড হচ্ছে ইন্টেন্ট দিয়ে আমরা যে কোনো কম্পোনেন্ট স্টার্ট করতে পারবো। তৃতীয়ত হচ্ছে ইন্টেন্টের মধ্যে আমরা মেসেজও পাঠাতে পারবো, কোনো ডাটাও পাঠাতে পারবো, অনেকটা বান্ডেলের মতো। তবে বান্ডেলের সাথে কিছু ডিফারেন্স আছে। কোনো অবজেক্ট পাঠাতে পারবো? পারবেন, সেটাও সম্ভব। আমি বলছি যে কোনো ডাটা বা মেসেজ পাঠানো সম্ভব।
তো আমরা প্রথমে একটা ইন্টেন্ট ক্রিয়েট করব। ইন্টেন্ট ক্রিয়েট করা খুবই সহজ। ইন্টেন্ট নামে ক্লাসই আছে। ইন্টেন্ট নাম দিলাম ইন্টেন্ট ইজ ইকুয়ালস নিউ ইন্টেন্ট। এর বেশ কিছু প্যারামিটার আছে। প্রথমে ইন্টেন্ট নেয়, দ্বিতীয়ত স্ট্রিং অ্যাকশন নেয়। অ্যাকশন কি জিনিস পড়ে। ইউআরআই নেয়, কনটেক্সট, প্যাকেজ কনটেক্সট, ক্লাস কি যেন দিলে আবার সাজেশনটা আসে, কন্ট্রোল এল না, কন্ট্রোল স্পেস কন্ট্রোল স্পেস না, কন্ট্রোল স্পেস দিলে না, কি যেন দিলে, আচ্ছা যাই হোক, 4 নম্বরে যেটা ছিল আমরা ওটা নিয়ে কাজ করবো। এবং আপাতত এতটুকুই মনে রাখেন, কারণ সামনে আবার আসবে ইন্টেন্ট নিয়ে, তখন একটা করে দেবেন। সো আমাদের এই ইন্টেন্টে আমরা যেটা দিব, যেহেতু আমরা একটা অ্যাক্টিভিটি স্টার্ট করতে চাচ্ছি, আমাদের দিতে হবে হচ্ছে প্রথম প্যারামিটার হচ্ছে কনটেক্সট। মিন্স আমি এখন কোথায় আছি সেই কনটেক্সট, দিস। অথবা সবচেয়ে বেটার প্র্যাকটিস হচ্ছে পুরো ক্লাসের নাম সহ মেইন অ্যাক্টিভিটি ডট দিস, কমা কোথায় যাব, সেকেন্ড অ্যাক্টিভিটি ডট ক্লাস দিতে হবে। শেষ, দ্যাটস ইট। এখন এতটুকু করার পরে এই ইন্টেন্টটা আমাকে এখন অপারেটিং সিস্টেমের কাছে পাঠিয়ে দিতে হবে সামহাউ। অপারেটিং সিস্টেম একটা ইন্টেন্ট দেখবে, এর মধ্যে কি আছে দেখবে, দেখে সেই অনুযায়ী কাজ করবে। স্টার্ট অ্যাক্টিভিটি নামে একটা মেথড আছে, স্টার্ট অ্যাক্টিভিটি। স্টার্ট অ্যাক্টিভিটি সে প্যারামিটার হিসেবে ইন্টেন্ট নেয়, যে ইন্টেন্টটা বানালাম দিয়ে দিলাম। এখন বাটন ক্লিক করা মাত্রই ইন্টেন্ট অপারেটিং সিস্টেমের কাছে চলে যাবে। অপারেটিং সিস্টেম দেখবে আচ্ছা 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 এই সব জিনিসপত্র সে চাচ্ছে, তো ওকে আমি পাঠিয়ে দিই, এবং তাই হবে। বাটন ক্লিক করা মাত্র আমার সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে যাবে। আপনাদের কারো একটা পেন ড্রাইভ দেন তো আমাকে, পরিষ্কার পরিচ্ছন্ন পেন ড্রাইভ। আমারটা ভাইরাস। লিনাক্স বুট করা আছে। দেখেন বাটন ক্লিক করলাম, কই আসলাম, সেকেন্ড অ্যাক্টিভিটিতে চলে আসছে। কত সহজ। লিনিয়ার লেআউট দিয়ে এই কাজটা করা যাবে না? কোনটা? এটা আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসলাম বাটনের টিপ দেওয়ার পরে। আপনি যে কোনো লেআউট দিয়ে করতে পারেন। একটা ভিউ তো আপনি একটা বাটন আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, তাই না? স্যার অ্যাক্টিভিটি ক্রিয়েট করলাম, এটা কি ম্যানিফেস্টে মানে চিহ্ন দেওয়া লাগতো না? আপনি যেহেতু এটা অ্যান্ড্রয়েডের মাধ্যমে করছেন, চিনায় না দিলেও চলবে, কারণ অটোমেটিক্যালি সে নিয়ে নিছে, ঠিক আছে? ম্যানুয়ালি করলে আপনাকে ম্যানুয়ালি দিতে হতো, একটা ক্লাস বানাবেন, এক্সটেন্ড করবেন, অ্যাপ কনভার্ট অ্যাক্টিভিটি অন ক্রিয়েট ওভাররাইট করবেন, ম্যানিফেস্টো যে লিখবেন, কি দরকার এত সময় কেন আপনাদের? আচ্ছা আপনার পেনড্রাইভে কিছু ছিল? লিনাক্স বুট করা ছিল। হ্যাঁ, লিনাক্স বুট করা ছিল। সব ফলাই দিছে। অসুবিধা নেই। মানে এটা আমি দেখছি আমার ইয়েতেও ছিল, যতদিন দিছি নাই ভাইরাস অ্যাকচুয়ালি এপিসিতেই। কোনটাই স্যার?
এটা কমান্ড লাইন আছে ওটা দিলে এটা দিলে চলে আসবে সব কি কমান্ড লাইন? গুগল বলে শর্টকাট ভাইরাসের একটা স্যার কমান্ড ফোল্ডার অপশনে গিয়ে ভিউ করে দিলে আচ্ছা ব্রেক টাইমে দেখাই দিন আমাকে। ব্রেক টাইমে আমাকে দেখাই দিয়েন। আচ্ছা ম্যানিফেস্টো চলে আসছে সেকেন্ড অ্যাক্টিভিটি। এখন আমরা কিছু ডাটা পাবো ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে, কিছু ডাটা আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে পাবো। এটা আমরা ইন্টেন্টের মধ্যে বান্ডেল হিসেবে কোনো মেসেজ পাস করব। কিভাবে করা যায় সেটা আমি একদম স্ট্যাটিক একটা ডাটা পাঠাই। ইন্টেন্টের অবজেক্টটা ক্রিয়েট করছি না, এই ইন্টেন্ট ডট দেখেন পুট এক্সট্রা নামের একটা মেথড আছে। তার প্যারামিটারগুলোর দিকে একবার তাকান। প্রথমে নেয় স্ট্রিং নেম, যেটা কমন সবগুলোর জন্য। তার ডান পাশে দেখেন কি কি ভ্যালু নেয় সে, সবই নেয়। তার মানে আমি ইন্টেন্টের মধ্যে যে কোনো ধরনের ডাটা রাখতে পারবো, ইভেন এই যে পার্সেলেবল মানে অবজেক্টও রাখতে পারবেন আপনি, সিরিয়ালাইজেবল, দেখেন সবই নিচ্ছে সে। তা প্রথম স্ট্রিংটা কি? এই যে স্ট্রিং নেম সব কমন এখানে। প্রথমটা কি, এর কাজ কি? কি হিসেবে ব্যবহার হয় স্যার? কি কি ভ্যালু পেয়ারের কথা মনে আছে? কি ভ্যালু পেয়ার, হ্যাশ কি ভ্যালু পেয়ার মানে হচ্ছে এটা হচ্ছে একটা স্টোরিং মেকানিজম। আপনি যে কোনো ভ্যালু রাখবেন, একটা নাম দিয়ে রাখবেন, ট্যাগ। এটা অনেকটা ট্যাগের মতন, ট্যাগ নেম জেসনে ইউজ হয়, আর অনেক পরের জিনিস, অ্যাডভান্স জিনিস। কি ভ্যালু পেয়ার মানে হচ্ছে আমি কোনো ভ্যালু রাখবো একটা কি নেম, একটা ট্যাগ দিয়ে। সাপোজ আমি আপনাদের সবার নাম রাখবো, সবার নাম তো ডিফারেন্ট, আপনার নাম একটা, কিন্তু এই নামটা রাখবো যেই নামের আন্ডারে সেটা একটা কমন নাম, সাপোজ নেম। কি ভ্যালু পেয়ার নরমালি কি ভ্যালু পেয়ার মানে ইকুয়াল এটা হচ্ছে কি, এটা হচ্ছে ভ্যালু। পেয়ারটা এরকম হবে, ঠিক আছে? যেমন কি যদি দেই আমি ল্যাপটপ, এর মধ্যে রাখলাম ডেল, কি নাম দিলাম হচ্ছে ল্যাপটপ, কি দিলাম নেম, দিলাম যে কোনো একটা নাম দিলাম, তাই না? কি দিলাম এজ, দিলাম 29। এই কি গুলো তাহলে আমার কখন কাজে আসবে? এগুলো তো আমি ভ্যালুগুলো রাখতেছি এটা কি এর এগেইনস্টে। এইটা আমার তখন লাগবে যখন ভ্যালুগুলো রিট্রিভ করব, নিব। নেয়ার সময় আমি কাকে ধরে রাখবো? এই কি গুলো ধরে। যখন আমি ভ্যালু নেওয়ার সময় বলবো ল্যাপটপ, সে আমাকে রিটার্ন করবে ডেল। বাই চান্স আমি যদি বড় হাতে দেই, কোনোদিন রিটার্ন করবে না। যেই নামে কি দিব সেই নাম দিয়ে কল করতে হবে এবং ওটাই রিটার্ন আসবে, না হলে কোনোদিন আসবে না। এখানে তো অনেকগুলা করে থাকতে পারতো যে ডেল এসপি আলাদা আলাদা কি নাম দিবেন? শুধু ডেল আমি কিভাবে কি কোন ডেল? কিটা আপনার দেন কি আপনি আলাদা আলাদা কি দিবেন? সোজা জিনিস। কি তো কখনো সেম একটা কি আন্ডারে কি মাল্টিপল একটা কি এর আন্ডারে একটাই ভ্যালু, একটা কি এর আন্ডারে একটাই ভ্যালু, তাহলে তাহলে লাভ কি? লাভ না হলে ডাটাবেস ইউজ করুন। আচ্ছা যে কোনো নাম দিই, দিলাম ট্যাগ, যে কোনো একটা কি নাম দিলাম ট্যাগ, এবং এর মধ্যে একটা স্ট্রিং দিলাম হ্যালো। জাস্ট ট্যাগ নামের একটা কি নিছি এর নাম, এবং ওর মধ্যে একটা স্ট্রিং রাখছি যার ভ্যালু হচ্ছে হ্যালো। দ্যাট মিনস এখন যখন ইন্টেন্ট আমরা পাস করতেছি টার অ্যাক্টিভিটি, ইন্টেন্ট তো গেলই, এই মেসেজ তো গেলই, সাথে একটা স্ট্রিংও গেল। এখন আসেন এটাকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটিতে দেখাবো। যখনই সেকেন্ড অ্যাক্টিভিটি লোড হবে, টোস্টে আমাকে দেখাই দিবে হ্যালো, ওই ওয়ার্ডটা, বা আমি যেটা পাঠাবো সেটা আমাকে দেখাবে।
সো যেহেতু ইন্টেন্টের মাধ্যমে পাঠাচ্ছে আমাকে এক্সট্রাক্ট করতে হবে ইন্টেন্ট থেকে, এক্সট্রাক্ট করতে হবে ইন্টেন্ট থেকে। আমি গেট ইন্টেন্ট নামে একটা মেথড আছে, এই গেট ইন্টেন্ট থেকে আমরা অ্যাকচুয়ালি ইন্টেন্টটা নেই। ইন্টেন্টের ভিতরে কোনো মেসেজ যদি নিতে চাই, গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা, স্ট্রিং নিলে স্ট্রিং এক্সট্রা, বাইট নিলে বাইট এক্সট্রা, ইন্টিজার নিলে ইন্টিজার এক্সট্রা। সো আমরা যেহেতু স্ট্রিং পাঠাইছি, সো গেট স্ট্রিং এক্সট্রা। কিটা কি ছিল? ট্যাগ। সো তার মানে আমার এখন চলে আসছে। এখন কোথাও রাখতে হবে, এটা একটা লোকাল ভ্যারিয়েবল ডিক্লেয়ার করি, স্ট্রিং এস দিলাম। এখন এসটাকে টোস্ট করলেই হয়ে গেল না? তার মানে সেকেন্ড অ্যাক্টিভিটিতে যাওয়ার সাথে সাথে আমরা এখন টোস্ট পাবো, যার মধ্যে এই ট্যাগের যে ভ্যালুটা সেটা দেখতে পারবো, তাই না? খুব কি কঠিন কিছু এটা? হ্যাঁ, দেখ ক্লিক করলাম, আমি কিন্তু ট্যাগ ধরে কল করছি। এখানে যে ট্যাগ দিব সেই ট্যাগ, সেই নামটা ধরেই আমাকে এখানে বলতে হবে। আমি যদি এখানে বড় হাতের টি দিই আসবে না, এই জন্য কি ভ্যালু পেয়ার, ভ্যালু নিতে হলে আমাকে কি ধরে কল করতে হবে। আপনি যদি ফার্স্ট নেম লাস্ট নেম পাঠাতে পারেন, কি ধরে ধরে পাঠাবেন? দিলাম ফার্স্ট, আমি নাম দিলাম কিছু একটা, কি নাম দিব? মাশরাফি। সো এখানে কি আরেকটা ইন্টেন্ট ডট পুট আর একটা যদি ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এখানে যে হচ্ছে লাস্ট, এখানে দিলাম বিন মুর্তজা। একটার মধ্যে দুইটা কি ভ্যালু দেওয়া যাবে? পুট এক্সট্রা একটার মধ্যে কি দুইটা কি ভ্যালু দেওয়া যাবে? না, বান্ডেলের মতো জিনিসটা, বান্ডেলের কনসেপ্ট। বান্ডেল আর একটা জিনিস, এই যে উপরে দেখছেন বান্ডেল একটা শব্দ লেখা আছে, পরে আসবে এই জিনিসগুলো। স্যার একটা অ্যারে কি এর ভ্যালু হিসেবে পাঠানো যাবে? মনে হয় যাবে, কি এর ভ্যালু হিসেবে একটা অ্যারে পাঠানো? মনে হয় যাবে, কারণ অ্যারে তো একটা অবজেক্ট। আচ্ছা, এখন তো আমার দুইটা, সো আমাকে এখানে দুইবার নিতে হবে, তাই না? সাপোজ ফার্স্ট, এটা দিলে হচ্ছে ফার্স্ট, তার মানে প্রথম নেমটা আসবে। সেম আর একটা লাগবে, যেহেতু দুইটা ইন্টেন্ট পাঠাইছি, এটা দিলাম লাস্ট, এটা দিলাম লাস্ট। কি এটা হচ্ছে কি, এখানে যা দিছি তাই, ফার্স্ট আর লাস্ট, তাই না? তো আমি টোস্ট করব কি, ফার্স্ট প্লাস একটা স্পেস প্লাস লাস্ট। তো আমাকে পুরো নামটা দেখানো উচিত না? বোঝা গেছে কিভাবে ইন্টেন্টের মধ্যে ডাটা পাস করতে হয়? সেটাকে আরেকটা অ্যাক্টিভিটি থেকে ধরতে হবে। একটা লাইনই তো, গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং, ইন্টিজার পাঠালে ইন্টিজার এক্সট্রা, Get string, get integer extra. গেট ইন্ট এক্সট্রা, গেট ইন ডট গেট ইন্ট এক্সট্রা, Integer extra. গেট ইন্টিজার অ্যারে লিস্ট এক্সট্রা আছে, গেট অ্যারে লিস্ট, সবগুলো এক্সাম্পল একটা একটা করে দেখবেন, ঠিক আছে? ইন্টের ক্ষেত্রে একটা ছোট্ট দেখেন, প্যারামিটার দুইটা দেখাচ্ছে কিন্তু, স্ট্রিং নেম মানে ট্যাগটা, পরে হচ্ছে ইন্টিজার ডিফল্ট ভ্যালু। দ্যাট মিনস না পাইতে পারে। কোনো কারণে যদি ভ্যালু না পায়, সে ডিফল্ট একটা আমি দিয়ে দিব, যা সেটাই দেখাবে। সাধারণত ডিফল্ট 0 ধরা হয়, কিন্তু স্ট্রিং এর ক্ষেত্রে কিন্তু লাগে না, সে ডিফল্ট না এমনি নিয়ে নেয় স্ট্রিং এর, তবে ইন্টিজারের ক্ষেত্রে লাগে। বোঝা গেছে এই জিনিসগুলো? সো সাপোজ এখন যদি আমার এখানে কোনো একটা ফর্মের মতো থাকে, এটা তো আপনার ওয়েলকাম টু অ্যান্ড্রয়েড। আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট একটা ফর্ম বানাই, যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম অ্যাড্রেস আর ফোন নাম্বার থাকবে, এবং পুরোটা করবো রিলেটিভ লেআউট দিয়ে। তো কি করতে হবে আমাদের? আরও টেক্সট ফিল লাগবে, তাই না? এবং সবগুলো বলছিল প্রত্যেকটা আইডি দিতে হবে, কারণ আইডির একটা রিলেটিভে একটা বসাবো। সো এখন আমাকে আইডি লাগবে,
এটা আইডি কি হেডিং সেকেন্ড টেক্সট ভিউটা হবে হচ্ছে আমার নামের লেভেল টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট এটা দিব হচ্ছে টেক্সট হচ্ছে ফার্স্ট নেম টেক্সট সাইজ হচ্ছে 22 ওকে এটা এখন এর নিচে পজিশন করব কি করতে হবে বিলো কার বিলো হেডিং এর বিলো মোটামুটি হয়েছে খারাপ না তাই না মোটামুটি হয়েছে এক কাজ করি উপরে যে টেক্সট আছে না এর একটা বড় সড়ো প্যাডিং দিয়ে দিই বা হ্যাঁ প্যাডিং দিয়ে দিই তাহলে হবে কি প্যাডিং যদি 20 টিপি দিয়ে দিই এবার ঠিক আছে চলো আচ্ছা এর আইডি দিতে হবে প্রত্যেকটা আইডি দিতে হবে এর আইডি কি এফ নেম লেভেল যেহেতু লেভেল ভ্যালু না জাস্ট লেভেল লিনিয়ার লেআউটে কোনো লেভেলের আমার আইডি নেইনি খালি বসাই দিচ্ছি এবার নিতে হবে কারণ প্রত্যেকটার পজিশন অনুযায়ী বসাতে হবে আচ্ছা এখন ফার্স্ট নেমের যে আমার একটা এডিট টেক্সট আসবে সেটা এর পাশে বসবে তাই না এটা এডিট টেক্সট এডিট টেক্সট ম্যাচ প্যারেন্ট র্যাপ কন্টেন্ট হিন্ট দিব হচ্ছে দিয়ে দিলাম ফার্স্ট নেম এখন কোথায় কোথায় বসবে ফার্স্ট নেমের পাশে পাশে বসবে টু রাইট অফ তাই না টু রাইট অফ ফার্স্ট নেম লেভেল কিন্তু আর রাইটে গেছে কিন্তু বিলো দাও দরকার স্টারে এখন কি বিলো দাও না বিলো আচ্ছা এটা অ্যালাইন টপ দেই তো আগে বিলো দিলে লাইন বেস লাইন আগে নিচে আসে তারপর আগে টপ দাও অ্যালাইন টপ যদি দেই নেম লেভেল কি হয় দেখেন এর যে এই লেভেলের যে অ্যালাইন টপ এটারও টপ একই এটা তো জাস্ট হিন্ট দেখাচ্ছে ভিউটা কিন্তু এটা দেখেন দুইটা টপ একই না দুটো টপ কিন্তু একই এটা একটু মার্জিন লেফট দিয়ে দিই একটু 10 ডিগ্রি সরাই দিলাম তাহলে একটা ফিল পাইলাম এখন বাকিগুলো সেম কপি করে দেই ঠাস ঠাস কপি করলে কি কি গজব আসতে পারে এখন কেমন চলে আসছে প্রথমত আইডি সেম পাইছে আচ্ছা আইডি না এটাকে লাস্ট নেম লেভেল দিই অ্যাটলিস্ট লাস্ট নেম লেভেল দিলাম আর এটার নাম দিলাম এই টেক্সটের কোনো আইডি রেডি দেই নাই এই টেক্সট তো আইডি দেই আইডি হচ্ছে এফ নেম ভ্যালু আচ্ছা আইডির ঝামেলা শেষ হয়েছে কিন্তু ওর উপরে যে বসছে যেমন দেখি এই যে লাস্ট নেম দেই এখন টের পাবেন যে ওর মাথার উপরে বসছে আর এটা যদি লাস্ট নেম হ্যাঁ ওদের মাথার উপর যে বসে আছে এখন এখন এটাকে লাস্ট নেম লেভেলটা কার নিচে আসবে ফার্স্ট নেমের নিচে তাই না বিলো তো আছে আগে থেকে আচ্ছা বিলো হবে হচ্ছে ফার্স্ট নেম লেভেল আচ্ছা বিলোতে আসছে আর এটার বিলো কি হবে না বিলো দেই হচ্ছে ফার্স্ট নেম ভ্যালু তাহলে তো হয়ে যাওয়ার কথা আচ্ছা অ্যালাইন টপের জায়গায় ডিলিট হয়ে যাবে কিন্তু অ্যালাইন টপটা এখানে ভুল বলতেছে তাই না এটা হচ্ছে সেকেন্ড লাস্ট নেম লেভেল বা এটা যদি নাও দেই কি হবে আচ্ছা দিতে হবে লাস্ট নেম লেভেল চলে আসছে না চেহারা সুরত একটু খারাপ হচ্ছে এগুলো পরে ঠিক করে নেব ফার্স্ট নেম স্যার এটারও একটা আইডি দিতে হবে কোনটা এই ভ্যালুটা স্যার লাস্ট নেমটা অবশ্যই দিতে হবে লাস্ট নেম ভ্যালু আচ্ছা আপাতত দুটাই নেই আর একটা বাটন রাখি আর ভালো লাগছে না আগে ভ্যালু নিয়ে যাই বাকিটা আপনারা কমপ্লিট করবেন একটা বাটন রাখি ম্যাচ প্যারেন্ট দিলাম র্যাপ কন্টেন্ট দিলাম টেক্সট দিলাম হচ্ছে সাবমিট
আমি কি এটা সেকেন্ড অ্যাক্টিভিটিতে করতেছি? ফার্স্ট অ্যাক্টিভিটি ট্রান্সফার করতে হবে। স্যার থাকবে ফার্স্ট অ্যাক্টিভিটি থেকে আমরা সেকেন্ড অ্যাক্টিভিটি নিয়ে কপি করে নিয়ে যেতে তার লেআউটটা। ঠিকই তো আছে অথবা লাঞ্চারটা সেকেন্ড অ্যাক্টিভিটি হচ্ছে এখন আমার এন্ট্রি পয়েন্ট। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। আমরা এখন সেকেন্ড থেকে মেইন অ্যাক্টিভিটি দেবো, কোনো সমস্যা নেই, আমাদের ইচ্ছা। এখানে বাটন ফাটন না দিয়ে এখন আমরা এখন একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দিই। আচ্ছা, আচ্ছা। আমরা এডিট টেক্সট থেকে ভ্যালু নেব। সো এডিট টেক্সটের দুটো জাভা অবজেক্ট লাগবে। ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এবারে আমরা যখন বাটন ক্লিক করব সাবমিট, এডিট টেক্সট থেকে ভ্যালুগুলো নিব, তাই না? দুটা লোকাল ভেরিয়েবল নেই, যেটা হচ্ছে fname.et.getText.toString, তাই না? সেম হচ্ছে এটা lname আর এটা হচ্ছে lname এটি, তাই না? lname getText.toString। এখন এই দুটোকে কি করব? ওই পুট এক্সট্রা একটা ইন্টেন্টের অবজেক্ট বানাই। ইন্টেন্ট ইজ ইকুয়ালস নিউ ইন্টেন্ট, কোথা থেকে কোথায় যাব? সেকেন্ড অ্যাক্টিভিটিতে আসবে। সেকেন্ড অ্যাক্টিভিটি ডট দিস যাব কোথায়? মেইন অ্যাক্টিভিটি ডট ক্লাস, তাই না? উল্টা। এখন ইন্টেন্টের মধ্যে ফার্স্ট নেম আর লাস্ট নেম রাখতে হবে। কিভাবে রাখবো? ইন্টেন্ট ডট পুট এক্সট্রা ট্যাগ দেই একটা, ফার্স্ট দে, শুধু ফার্স্ট। এর মধ্যে কাকে রাখবো? এফ নেম, যে ভ্যালুটা এইমাত্র নিলাম এডিট টেক্সট থেকে। আর একটা পুট এক্সট্রা নেই, ইন্টেন্ট ডট পুট এক্সট্রা, এটা ট্যাগ দিলাম লাস্ট, এবং এর মধ্যে রাখবো কোন ভ্যারিয়েবলটা? লাস্ট নেম। ইন্টেন্টের মধ্যে ভ্যালু রাখা শেষ, এখন ইন্টেন্ট পাস করে দেব কার মধ্যে? স্টার্ট অ্যাক্টিভিটির মধ্যে। স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট। সো এখন আমি মেইন অ্যাক্টিভিটিতে যে ইন্টেন্টের ভ্যালুগুলো গেট ইন্টেন্ট করতে হবে, তাই না? এই মেথড তো আর নাই, বাদ। সো দুটা লোকাল ভেরিয়েবল নেই, স্ট্রিং এফ নেম ইজ ইকুয়ালস, কিভাবে ভ্যালু নিতে হয় এই স্ট্রিং থেকে, ইন্টেন্ট থেকে? প্রথমে ইন্টেন্টটা নিব, গেট ইন্টেন্ট ডট গেট স্ট্রিং এক্সট্রা, ট্যাগ কি ছিল? ফার্স্ট, তার মানে চলে আসছে। সেকেন্ড একই জিনিস, স্ট্রিং এল নেম ইজ ইকুয়ালস গেট ইন্টেন্ট ডট গেট ভ্যারিয়েবল, তো যে নামে দিছেন ওই নামে কল করবেন, তাহলে তো হয়ে গেল। জান এল নেম, হ্যাঁ, ফার্স্ট আর লাস্ট। এখন আমরা টোস্ট করি, একই জিনিস ঘুরে পেঁচায়। হ্যাঁ, শো করাবেন? তাহলে দুটো টেক্সট ভিউ লাগে। আচ্ছা, এই টেক্সট ভিউটা আইডি দিই, শো নেম টেক্সট।
ঠিক আছে না? এটার সময় তো বুঝতে পারছি। এটার মধ্যে আমাদের এবার কোথেকে আসলো? একদম ও আমি তো কিছু খালি বাটনে ক্লিক করছি কিন্তু কার নিচে কে সেটা কিচ্ছু বলিনি। বিলো 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 লেআউট বিলো হচ্ছে লাস্ট নেম ভ্যালু। কি নাম আপনাদের নাম কি? শাফি শফি, এবার ওসমান ওসমান, শফি ওসমান। ইন্টেন্ট ফিল্টার দেখছেন তো ম্যানিফেস্টে, ওই দুটো লাইন কপি করে যে অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে দিব সেটাই লঞ্চিং অ্যাক্টিভিটি হয়ে যাবে। এই যে এই দুই লাইন আগে ছিল মেইন অ্যাক্টিভিটির মধ্যে, এখন দেখেন কি লেখা ইন্টেন্ট ফিল্টার। এটা আরেক ধরনের ইউজ ইন্টেন্টের। আস্তে আস্তে এগুলো সব আর ইন্টেন্টের প্রচুর ব্যবহার আছে। এর কাজ খালি অ্যাক্টিভিটি স্টার্ট করা না, বহু কাজ আছে, কোনো অ্যাক্টিভিটি কোনো অ্যাকসেস ওর বহু কাজ আছে। আচ্ছা এতটুকু তো করা যাবে, কারো কোনো কনফিউশন নাই, কারো কোনো দুঃখ কষ্ট নাই। হয়। আপনারা অন্য একটা হবে। এই মাত্র আধা ঘন্টা পরে তো ব্রেক, তাই না? সেম কাজটাই করেন, আমি যা করলাম হুবহু তাই করেন, খালি দুইটা ফিল্ড আরো বাড়ায়, ফার্স্ট নেম লাস্ট নেম মেইল অ্যাড্রেস বা ফোন নাম্বার, এই দুইটা ফিল্ড বাড়ায় তারপর সেকেন্ড অ্যাক্টিভিটিতে যে শো করা যায় হুবহু এই জিনিসটাই করেন। চারটায় কি ব্রেকের পর আমরা ক্যালকুলেটর বানাবো। হ্যাঁ চারটায় কি দেখাবে স্যার? হ্যাঁ চারটাই দেখাবে, চারটা আলাদা টেক্সট ভিউ নিয়ে দেখাই দেন, কিন্তু রিলেটিভলি অর্ধে করতে হবে, লিনিয়ারের নাম গন্ধ যেন না থাকে। স্যার চারটা ফিল্ডকে স্যার আমরা একটু মডেল ক্লাস রাখলাম, বানাই রাখলাম। বানান যেভাবে ইচ্ছা বানান, 3:30টার মধ্যে বানায় শেষ করেন। তো সেই ক্ষেত্রে ইন্টেন্ট দিতে কিভাবে পাঠাবো? আগে সেকেন্ড অ্যাক্টিভিটিতে নিয়ে যাবেন, এরপরে অবজেক্ট বানান, ভ্যালুগুলো নিয়ে যেয়ে তারপর অবজেক্ট বানান, ভ্যালুগুলো নিয়ে যেয়ে তারপর অবজেক্ট বানান। সিম্পলি করেন, এখন আমাদের ক্লাসের মধ্যে যান না, জাস্ট এই জিনিসটা মেইন উদ্দেশ্য হচ্ছে রিলেটিভ লেআউটের প্র্যাকটিস করা, এটা হচ্ছে আসল উদ্দেশ্য। তো চারটা না 5টা ফিল্ড দেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস আর ফোন, 5টা দেন, এরকম পাশাপাশি থাকবে নামগুলো, ফার্স্ট নেম ইকুয়ালস একটা এডিট টেক্সট, ঠিক আছে?